চারিদিকে অঝরে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় রাস্তা ডুবে গেছে, বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত। এই সময়ে আমাদের স্বাস্থ্য সুরক্ষা খুব জরুরি। আমরা সবাই মোটামুটি জানি, তারপরও যারা আমার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার স্মরণ করিয়ে দিই। এক, পানিবাহিত রোগগুলো, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, এগুলো সম্পর্কে সতর্ক থাকুন। পরিষ্কার পানি ব্যবহার করুন, পানি ফুটিয়ে নিন, ফিল্টার ব্যবহার করুন, অথবা পানি পরিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করুন। রান্নাতেও পরিশুদ্ধ পানি ব্যবহার করুন। বাচ্চাদের ব্যাপারে সতর্ক, যেন তারা এই জলাবদ্ধ অবস্থায় নোংরা পানিতে না খেলে, এইসব পানি যেন মুখে না দেয়। ডায়রিয়া দেখা দিলে সাথে সাথে পরিশুদ্ধ পানি বেশি বেশি পান করুন। ওরস্যালাইন সংগ্রহ করে রাখুন, ওরস্যালাইন অতীব জরুরি। দ্বিতীয়ত, এই সময় যত সম্ভব পানিতে পা ডোবাবেন না, যত হাঁটাচলা কম করবেন। একান্ত প্রয়োজন হলে গামবুট বা পলিথিন দিয়ে পাকে ঢেকে নিন। বিশেষভাবে যারা ডায়াবেটিস রোগী, তারা পায়ে পানি লাগার ব্যাপারে সতর্ক থাকুন। পা ভিজে গেলে, পানির মধ্যে একটু হাঁটতে হলে ঘরে এসে পাকে যত্ন করে শুকিয়ে নিন, বিশেষ করে আঙ্গুলের ফাঁকগুলোকে। তৃতীয়ত, নিজেকেও শুষ্ক রাখুন। বৃষ্টিতে ভিজবেন না। বাই চান্স যদি ভেজা হয়েই যায়, তাহলে সাথে সাথে মাথা ভালো করে মুছে নিন, শরীর ভালো করে মুছে নিন, এবং ভেজা কাপড় যত দ্রুত সম্ভব পাল্টে ফেলুন। চতুর্থত, ঘরকে শুষ্ক রাখুন যত সম্ভব। যদি ঘরে পানি উঠে যায় তাহলে তো কিছু করবার নেই, কিন্তু তা না হলে ঘরকে পরিষ্কার রাখুন। একটানা অনেকক্ষণ জানালা দরজা বন্ধ করে রাখবেন না, সুযোগ হলে একটু খুলে দিয়ে হাওয়া চলাচলের সুযোগ করে দিন। ঘরের ভেতর ভেজা কাপড় শুকানো না ভালো, এবং ঘরের মধ্যে চাল, ডাল এবং অন্যান্য বাজার, এই ধরনের জিনিসপত্র মজুদ যথাসম্ভব এড়িয়ে চলুন। কারণ ঘরে স্যাঁতসেঁতে ভাব হলে, ঘর জল আবদ্ধ থাকলে ছত্রাকের সংক্রমণ হবে। ইনফ্লুয়েঞ্জা এরকম অন্যান্য ভাইরাস বেশি সংক্রমণ করে সর্দি কাশি এগুলোকে অনেক বাড়িয়ে দিবে। পঞ্চমত, এই সময়ে মশা, পোকামাকড়, এসব বাহিত রোগগুলো বেড়ে যায়। আপনারা সবাই জানেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া। খেয়াল রাখুন যেন কোথাও পানি না জমে। যতটুকু সম্ভব প্রতিদিন বিভিন্ন জায়গায় টবে এবং অন্যান্য জায়গায় যে পানি জমে সেগুলোকে যত্ন সহকারে ফেলে দিন। ষষ্ঠত, আপনার প্রয়োজনীয় ওষুধগুলো আগেই মজুত করে রাখুন। অধিক বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে অনেক সময় দেখা যায় ঔষধ ফুরিয়ে যায়। ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনি রোগ, এসব জটিল রোগে আক্রান্ত রোগীদের ঔষধ পর্যাপ্ত বাসায় থাকে না। আগে থেকে মজুত করে রাখুন এবং নিয়মিত আপনার ঔষধ সেবন নিশ্চিত করুন। সবশেষে, শরীরের পাশাপাশি আপনার মনও অনেক গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই এই সময় অনেক মানসিক উৎকণ্ঠা আমাদেরকে বিপর্যস্ত করে। যথাসম্ভব মানসিক চাপ মুক্ত রাখুন। প্রয়োজনে পরিবারকে সময় দিন, পরিবারের সাথে সময় কাটান। পরিবার, বন্ধুবান্ধব সবার সাথে মিলেমিশে এই সময়টিকে পার করুন। আশা করি সকলে ভালো থাকবেন এবং যথাসম্ভব বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ।